প্রায় টানা একদিন ধরে কিন্তু কাজ চলছে এবং উদ্ধারের অভিযান চলছে। আমরা জানি যে রাজশাহীর তানোর এলাকার যে কৈলাহাটি যে গ্রামটি রয়েছে সেখানে কিন্তু শিশু সাজিদ কিন্তু সেখানে একটি নলকূপের খাদে পড়ে যায় এবং গতকাল দুপুর 1টা নাগাদ কিন্তু এই ঘটনাটি ঘটে এবং তারপর থেকে কিন্তু অভিযান চলছে। অর্থাৎ এখন কিন্তু বাজে প্রায় 4টা বেজে গিয়েছে এবং এখনো কিন্তু এই অভিযান চলছে এবং অভিযান চালিয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি পুলিশের এখানে কিন্তু প্রশাসনের 3টি বাহিনী কাজ করছে, ফায়ার সার্ভিস কাজ করছে, বাংলাদেশ পুলিশ কাজ করছে, আনসার বাহিনী রয়েছে, এছাড়াও কিন্তু অনেকে ভলেন্টিয়ারিং ভাবে কিন্তু এখানে রয়েছে এবং তারা সহযোগিতা করার চেষ্টা করছে। শিশু সাজিদকে কিন্তু খোঁজা চলছে প্রায় এখন থেকে প্রায় 24 ঘন্টা পার হয়ে গেছে, এখন 26 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, তাও কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা প্রথমত দেখেছি যে প্রায় 50 ফিট কিন্তু খনন করা হয়েছে এবং তার আগেও কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা ক্যামেরা নামিয়ে ফায়ার সার্ভিস কিন্তু ক্যামেরা নামিয়ে বিভিন্নভাবে তাকে খোঁজার চেষ্টা করেছে। যদিও সে যে জায়গাটিতে পড়ে যায় সেই জায়গা থেকে একটা খড়ের গাদা দিয়ে ঢাকা ছিল। যদি আমি পুরো গল্পটা যদি আপনাদেরকে বলি বা পুরো ঘটনাটা যদি আপনাদেরকে বলি তাহলে সেখানে ছিল যে যখন এই জমিটি পার হয়ে শিশু সাজিদ, তার মা এবং তার ছোট ভাই যখন তারা একসাথে পার হচ্ছিল, ঠিক সেই সময় যে নলকূপের যে খাতটি রয়েছিল সেই খাতটিতে শিশু সাজিদ কিন্তু পড়ে যায় এবং সেখান থেকে কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রথমত তো সেই খাতটি করা হয় মানে সেটি নলকূপ প্রতিস্থাপনের জন্য প্রায় 120 ফুট কিন্তু সেটা গভীরতার একটি খাত তৈরি করা হয় এবং সেখানে যখন পানি পায় না সেটা পরিত্যক্ত করে রাখা হয় এবং তাকে সেখানে ফেলে রাখা হয়। সেই জায়গাটিতে কিন্তু খড়কুটো দিয়ে কিন্তু সেটা ঢাকা ছিল, যার কারণে কিন্তু অনেকে বুঝতে পারে না যে সেই জায়গাটিতে আসলে গর্ত রয়েছে এবং সেই অসাবধানতার কারণেই কিন্তু সে খাদে পড়ে যায় এবং পরবর্তীতে সে মা বলে চিৎকার দিল। তার মা প্রথমে তাকে খুঁজে পায়নি, পরবর্তীতে সে বুঝতে পারে যে তার সন্তানটি সে খাদে পড়ে গিয়েছে এবং সেই খাদ থেকে কিন্তু যখন আশেপাশের লোকজন জড়ো হওয়া শুরু করে সেখান থেকে কিন্তু তখন তারা চেষ্টা করে যে তাকে উদ্ধার করার, কিন্তু পরবর্তীতে তার শব্দ আর শুনতে পাওয়া যায় না। পরবর্তীতে ফায়ার সার্ভিস আসে, ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কিন্তু এখানে তৎকালীন কাজ করা শুরু করে এবং তারপরেও যখন তাকে পাওয়া যায় না ক্যামেরা নামানো হয় এবং তাকে সেখানে কিন্তু অক্সিজেন সরবরাহ করা হয় এবং সেই অক্সিজেন সরবরাহ পর থেকেও কিন্তু তার কোনো শব্দ পাওয়া যায়নি। ক্যামেরা নামিয়ে শুধু যে খড়কুটোতে ঢাকা ছিল সেই খড়কুটোগুলো দেখতে পাওয়া গেল, শিশু সাজিদকে কিন্তু দেখতে পাওয়া যায়নি। পরবর্তীতে বিকল্প পদ্ধতি হিসাবে কিন্তু আজও যে দেখতে পাচ্ছেন যে এখানে একটি বিশাল খাদ তৈরি করা হয়েছে এবং এসকেলেটর দিয়ে কিন্তু 2টি এসকেলেটর কাজ করছে এবং এই খাদের পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু খাদের কাজ করছে এবং এখান থেকে কিন্তু একটি সুড়ঙ্গ নির্মাণ করা হয়েছে, যে সুড়ঙ্গের মাধ্যমে কিন্তু 50 ফিট পর্যন্ত তারা ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেখানে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশের এলাকা কিন্তু উৎসুক জনতা কিন্তু এখানে বেশ উপস্থিত হয়েছে এবং বেশ ভিড় তৈরি হয়েছে, যার ভিড় তৈরি হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু প্রশাসনের কাজকর্ম করতে অনেকটা অসুবিধা হচ্ছে, যার কারণে তারা বারবার করে সকলকে সচেতন করছে, সকলকে বলছে যে আপনারা তাড়াতাড়ি এখান থেকে সরে যান যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তবুও কিন্তু উৎসুক জনগণ কিন্তু এখানে রয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে যে আপনাদের চাপের কারণে হয়তো বা মাটির যে ঢিপটি রয়েছে বা মাটির যে সাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে পড়তে পারে এবং আমাদের কর্মে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। তবুও কিন্তু উৎসুক জনগণ কিন্তু এখানে উপস্থিত হয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনসার বাহিনী রয়েছে, এছাড়াও ভলেন্টিয়ারিং কিছু কর্মী রয়েছে, তারা চেষ্টা করছে সকলকে সাবধান করার। এবং আমরা জানি যে ঠিক আজ থেকে 11 বছর আগে ঠিক কমলাপুর স্টেশনও কিন্তু এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ঠিক এই ডিসেম্বর মাসে কিন্তু আমরা দেখতে পারি যে সেখানেও কিন্তু প্রায় 100 ফিট 100 ফিট নিচে কিন্তু আরেকটি শিশু সেখানে পড়ে যায় এবং সেই শিশুটি কিন্তু তাকে কিন্তু উদ্ধারের চেষ্টা করে এবং প্রায় 2 দিন পর কিন্তু তার মরদেহ নিথর দেহটি কিন্তু সেখান থেকে উদ্ধার করা হয়। আজও কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রায় 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, অর্থাৎ একদিন পেরিয়ে গিয়েছে, তারপরেও কিন্তু সেই শিশুর দেহটি সেই শিশুটিকে পাওয়া যায় না, অর্থাৎ শিশু সাজিদকে কিন্তু আমরা এখনো পাইনি এবং শিশু সাজিদকে পাওয়ার জন্য কিন্তু অভিযান চালিয়েছে দিন রাত। আমরা কিন্তু এখানকার প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা ফায়ার সার্ভিসের উপপরিচালকের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু জানিয়েছে যে তারা ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবে তাদের কর্মসূচি। তারা কিন্তু আমরা দেখেছি গত দিন থেকে কিন্তু তারা অক্লান্ত ভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে যে করে হোক তার শিশুটিকে অক্ষত অবস্থায় এখান থেকে বের করার জন্য। দর্শক, আমরা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু উপস্থিত হয়েছে। আমরা ঠিক এখানে আসার আগ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে কিন্তু অটোতে করে বাইক নিয়ে কিন্তু মানুষজন আসছে এবং ঠিক এই জায়গাটাতে কি হচ্ছে এটি দেখার জন্য, আদৌ শিশু সাজিদকে পেল কিনা এটি দেখার জন্য। এবং আমরা জানি যে পুরো দেশব্যাপী কিন্তু এই খবরটি নিয়ে অনেকে প্রার্থনা করছে এবং এই এলাকার অর্থাৎ তানোর অত্র এলাকার কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে একটি কারণেই, কারণ এখানে তাদের একটি শিশু
এবং এই মর্মান্তিক ঘটনাটি ঘটে এবং তার শিশুটি শিশুটি এই গর্তে পড়ে যায় এবং যার কারণে কিন্তু তারা একটি দুঃখ ভারাক্রান্ত মনে অনেকে এখানে মোনাজাত করে, অনেকে এখানে কান্নাকাটি করে। আমরা দেখেছি শিশুর মা কিন্তু অর্থাৎ সাদিদের মা কিন্তু এখানে সারা রাত ছিলেন এবং তিনি কিন্তু প্রার্থনা করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন যে যেন তার শিশুটিকে অক্ষত অবস্থায় পাওয়া যায়। আমরা দেখেছি ফায়ার সার্ভিস কিন্তু প্রায় অনেকক্ষণ ধরে কিন্তু তারা অক্সিজেন সরবরাহ করে গিয়েছে এবং তারা চেষ্টা করেছে যেন এই শিশুটিকে যেন তার অক্সিজেন দিতে পারে এমন ব্যবস্থা রাখার জন্য। যদিও ক্যামেরা তারা বেশি দূর পর্যন্ত কিন্তু নামাতে পারেনি, কারণ এই যে খাদটি রয়েছে সেটি কিন্তু প্রায় 120 ফিট গভীর খাদ এবং সেই গভীর খাদের জন্য কিন্তু তারা মূলত অত দূর যেতে পারেনি। এখন তারা বলছে তারা আরেকটি বিকল্প পদ্ধতি অবলম্বন করবে, যেহেতু তারা প্রায় 50 ফিট পর্যন্ত এই খনন কাজটি চালিয়ে গিয়েছে এবং তারা এই খনন কাজের পরে কিন্তু পরবর্তী ধাপে তারা এগিয়ে যাবে বলে জানিয়েছে।